এই যে দেখুন ভেতরটা কতটা রসালো। এই যে ভেতরটা একদম রসে পরিপূর্ণ। মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, মানে দোকানে যে মিষ্টি খাই আমরা কালোজাম, ওর থেকে কম কিছু নয়, এত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের মিষ্টি খেয়েছেন, আজকে আমি আটা দিয়ে বেবি সুইটস বানাবো। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে, যে কেউ বানিয়ে নিতে পারবেন সঠিক পরিমাপ সহ। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি গমের আটা নিয়েছি, তবে আপনারা কিন্তু গমের আটারই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভীষণ ভালো হবে। আমি এখানে আশীর্বাদ আটা নিয়েছি। এক বাটি ছোটো বাটির আটা নিয়েছি, ওই বাটিরই আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো সম পরিমাণে। আর এটা আমার বাড়িতে তৈরি করা, আমার হাতের তৈরি গুঁড়ো দুধ। আটা গুঁড়ো দুধ সম পরিমাণে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ঘি, 1 চিমটি লবণ, 2 চিমটি নিয়ে নেব বেকিং সোডা, বেকিং পাউডার নয়। 1 চিমটি দিয়ে দিলাম, খুব বেশি দিতে গেলে কিন্তু ফেটে যাবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখানে নিয়েছি দুধ অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণে চিনির সিরাপটা তৈরি করে নেব। 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, সেটা সিরাপটা বানাবো। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দেব। চিনিটাতে কোনো রকম তার তৈরি হবে না, জাস্ট চিনিটা মিলিয়ে যাবে, একটা চটচটে ভাব আসবে, ওই অবস্থাতে কিন্তু নামিয়ে নেব। চিনি রসটা একটা চটচটে ভাব আসবে, ওই অবস্থাতে কিন্তু নামিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট লেচি করে নেব, দিয়ে ল্যাংচার আকারে গড়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু মানে গোল গোলও বানিয়ে নিতে পারেন। এইভাবে তৈরি করে নিচ্ছি। কয়েকটা বানিয়ে নিয়েছি। প্রথম ব্যাচে একটু অন্যরকম কালার করব, দ্বিতীয় ব্যাচে একটু অন্যরকম কালার করব, তৃতীয় ব্যাচে একটু বেশি করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ঠান্ডা অবস্থায় কিন্তু দিয়ে দেব। আপনা আপনি মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে। একা একাই উল্টে যাবে। এই অবস্থায় কয়েকটা তুলে রাখবো। এগুলো একটু ডিপ করে ভাজবো। দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম, এগুলো কত ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই ব্যাচটা যে ভেজেছি গোলাপ জামুনের কালার করেছি। এটা একদম কালো জামের কালার বানাবো।
এগুলো একটু ডিপ ব্রাউন করে ভেজেছি। এই যে কয়েকটা গোল গোল বানিয়ে নেব, শেপটা যে যার পছন্দ অনুযায়ী। চারটা গোল একদম যেরকম খুশি। নাকি সাইজটা ছোট থাকবে? স্বাদ সেই একই থাকবে। সাইজ ছোট হওয়ার কারণে দেখতেও ভীষণ ভালো হবে, আর রসটাও খুব সুন্দর তাড়াতাড়ি ঢুকে যাবে, আর কিছু না। সবগুলো মিষ্টি বিভিন্নভাবে বিভিন্ন কালার করে ভেজে নিয়েছি, কয়েকটা কাঁচা রেখেছি, সেটা ডাইরেক্ট কিন্তু চিনি রসে দেব। চিনির রসটা বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঢাকা দিয়ে দেব চিনির রসটা ফোটা অবধি। চিনির রসটা ফুটে গেছে, এগুলোও দেখুন ফুলে গেছে। এই অবস্থাতে সব ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এবার কিন্তু জালটা বন্ধ করে দেব। কয়েক সেকেন্ড জাস্ট ফুটিয়ে নিয়েছি। রস এমনিতেই ঢুকে যাবে, এগুলো সব নিচে বসে গেছে, ভারী হয়ে গেছে। ওটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব, নামিয়ে নেব। আধ ঘন্টার একটু বেশি রেখে দিয়েছি, তবে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একদমই রস টেনে নিয়েছে, আর প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম তুলতুলে নরম। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো। এই যে ভেতরটা একদম রসে পরিপূর্ণ। কেটেছি যখন একটা খাবো, তো ঈশান টিউশন গেছে, এলে তো ও খাবে। আগে থেকে একটা দুটো খাওয়া হয়ে গেছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে। মানে দোকানে যে মিষ্টি খাই আমরা কালোজাম, ওর থেকে কম কিছু নয়, এত সুন্দর হয়েছে। আর ঘরে তৈরি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর আটার একটা ফ্লেভার, সঙ্গে ঘিয়ের একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।